চাঁদটা ছিল লালচে রঙের, রাতটা অদ্ভুতভাবে নিস্তব্ধ। চার বন্ধু, রাকিব, নাফিস, আরাফাত আর রুদ্র, ঘুরতে গিয়েছিল এক পুরনো পাহাড়ি রিসোর্টে, যেটা নাকি বহু বছর ধরে পরিত্যক্ত। সবাই বলে ওখানে কেউ একবার রাত কাটাতে পারেনি, সবাই ভয়ঙ্কর কিছু দেখে পালিয়ে গেছে। কিন্তু ওরা ভয় পায়নি। রাকিব হাসতে হাসতে বলল, ভূত তো বলে কিছু নাই ভাই, আজ রাতটা এখানেই কাটাবো। রাত বাড়তেই চারপাশে হাওয়ার গর্জন, দরজা জানালা ঠকঠক শব্দ করতে লাগলো। হঠাৎ লাইট নিভে গেল, এক মুহূর্তে অন্ধকার। রুদ্র টর্চ জ্বালাতেই দেখা গেল কোণের দেয়ালে কালো ছায়া, এক মেয়ের মতো, চোখ লাল, মুখে রক্তের দাগ। ছায়াটা ধীরে ধীরে এগিয়ে আসছে। নাফিস চিৎকার করে বলল, দৌড়াও। ওরা দৌড়ে বেরোতে গেল, কিন্তু দরজাটা বাইরে থেকে বন্ধ। হঠাৎ ঘরের চারপাশে ঠকঠক আওয়াজ, যেন কেউ কাঠের মেঝেতে হাঁটছে, ধীরে ধীরে ওদের চারদিকে করছে। আরাফাত সাহস করে চিৎকার করল, কে তুমি? বেরিয়ে আসো। একটা বিকট হাসির শব্দ পুরো ঘর কাঁপিয়ে দিল। দেয়ালের ক্যালেন্ডার উল্টে পড়ল, আর পেছনে থেকে ভেসে এলো সেই মেয়ের কণ্ঠ, তোমরা এখানে কেন এসেছো? আমি এখনো মরিনি। মেয়েটা এবার ছুটে এলো, কিন্তু রাকিব হাতে থাকা লাইটার জ্বালিয়ে মেঝেতে থাকা পেট্রোলের দাগে আগুন ধরিয়ে দিল। আগুনে মুহূর্তেই পুরো ঘর আলোকিত হয়ে উঠল, আর মেয়েটার মুখ স্পষ্ট দেখা গেল, পুড়ে যাওয়া চামড়া, ফাঁকা চোখের গর্ত, মুখ থেকে ধোঁয়া বেরোচ্ছে। ভূতটা বিকটভাবে চিৎকার করে আগুনের ভেতর মিলিয়ে গেল। সবাই ভেবেছিল বেঁচে গেছে, কিন্তু হঠাৎ রুদ্র পিছন থেকে ধপ করে পড়ে গেল মাটিতে। রুদ্রর গলায় তখন সেই মেয়ের হাতের দাগ, কালো, পড়ে যাওয়া আঙুলের ছাপ। শেষ দৃশ্যে দেখা যায়, সকালে পুলিশ এসে দেখে চারজনের মধ্যে তিনজন অজ্ঞান অবস্থায় পড়ে আছে, আর রুদ্র নেই। শুধু মেঝেতে একটা পোড়া দাগ, যেন কেউ আগুনের ভেতরেই টেনে নিয়ে গেছে।